আর বিষয়টা হচ্ছে একটা ফ্রড কেস। টেকলকের যারা ডিস্ট্রিবিউটর ছিলেন ওনারা বিজনেস ছেড়ে দিয়ে চলে গেছে। সুন্দরভাবে অ্যাডভার্টাইজ করতেছেন, কে দিয়ে প্রমোট করাইতেছেন, এটা ভালো প্রোডাক্ট, এটা নেন, এটা নিলে আপনাদের টেকলক কারা কারা আপনাদের বাইক বা গাড়িতে ইনস্টল করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আমার মতো এই প্রবলেম কারা কারা ফেস করতেছেন সেটাও আমাকে জানাবেন। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সমস্যাগুলো কি শুধু আমাদের দেশেই নাকি অন্যান্য দেশেও এই সমস্যা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নাই, একটা ব্যাপার নিয়ে একটু মন খারাপ, বিরক্তও বলা যায়, কারণ একটা জিনিস শখ করে লাগানো বা প্রয়োজনের জন্যই লাগানো, কিন্তু মানে একটা জিনিস জেনে লাগানো যে এইভাবে এটা লাগানো হচ্ছে, কিন্তু লাগানোর পরে বেশ অনেকদিন পরে যখন জানবেন যে বিষয়টা আসলে এইরকম না, তখন আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন অফিসে চলে আসছি, অফিসে আসতে আসতে বাইকে বসে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি। আসেন ওটা শুনে আসি, তারপর বাকি কথা বলতেছি। এখন অফিস যাইতেছি, যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আর বিষয়টা হচ্ছে একটা ফ্রড কেস, যেটার মোটামুটি আমি একজন শিকার বলতে পারেন। আচ্ছা, এইখানে আর কথা না বলি, এই এরিয়া থেকে বের হয়ে তারপর আসতেছি। তো এবার আসি আসল কথায়, যেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে একটা ফ্রড কেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং সেই ফ্রড কেসটা হচ্ছে আমার বাইকে যে জিপিএস লকটা লাগানো আছে। যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন বা কন্টিনিউ দেখেন তারা মোটামুটি জানেন যে আমার বাইকে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যেটা হচ্ছে টেকলক। বাংলাদেশে অনেকগুলো জিপিএস ট্র্যাকার বর্তমানে চলতেছে, তার মধ্যে একটা হচ্ছে টেকলক। তো এই টেকলকটাই আমি লাগাইছিলাম, তো এখন এটাতেই আমি ফ্রডের শিকার হয়েছি। তো ফ্রড যেটা হচ্ছে, শুরু থেকে যদি বলি যে এই ট্র্যাকারটা যখন আমি লাগাই তখন কোম্পানির পক্ষ থেকে একটা ইয়ে ছিল, কি রে ভাই তাড়াতাড়ি পার হো। টেকলক কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল যেটা যে এই জিপিএস ট্র্যাকারের জন্য ইয়ারলি বা মান্থলি কোনো চার্জ নাই। এই কারণেই মূলত আমি ইন্টারেস্টেড হয়েছিলাম এটার ব্যাপারে, যে যেহেতু ইয়ারলি বা মান্থলি কোনো চার্জ নাই তাহলে এটা লাগানো যায়। অনেকের ভিডিও দেখছিলাম, অনেকে ভিডিও করে প্রমোট করছিল এটাকে, তো এই কারণেই মূলত একটু ভরসা পেয়েছিলাম লাগানোর জন্য। এবং আমি যার কাছ থেকে ম্যাক্সিমাম টাইম বাইকের কাজ টাজ করাই, ওই ভাইও বললো যে এটা ভালো হবে। সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছিল, অনেক ফিচার্স ছিল যেগুলোতে অনেক সুবিধা পাওয়া যাচ্ছিল। এই কারণে আমি তখন এটা ইনস্টল করছিলাম। বাট এখন গত ফেব্রুয়ারিতে, মানে লাস্ট ফেব্রুয়ারিতে 2023-এর ফেব্রুয়ারিতে আমি এটা ইনস্টল করছিলাম, আর লাস্ট ফেব্রুয়ারিতে অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারিতে এসে অ্যাপটা বন্ধ করে দেয়া হয়েছে। কারণ হিসেবে ওনারা যেটা বলতেছে যে ইয়ারলি ওনাদের সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। তা এখন আমার কথা হচ্ছে যে শুরুতে তো এটার ব্যাপারে কোনো কথা ছিল না, তো এই জন্য আমি খোঁজ করলাম যে কি ব্যাপার। যে ভাইয়ের মাধ্যমে ইনস্টল করছিলাম ওনাকে বললাম যে ভাই এটা কি ব্যাপার, তো উনি বললো যে আমি কথা বলে জানা। তো লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে উত্তরা যাইতেছি একটা কাজে, তখন ওই ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি, আসলে একটা কাজ করতেছে না কেন। তো উনি আমাকে যেটা বললেন যে বাংলাদেশে টেকলকের যারা ডিস্ট্রিবিউটর ছিলেন ওনারা বিজনেস ছেড়ে দিয়ে চলে গেছে এবং তাদের কোনো আতাপাতা নাই, কোনো হদিস নাই। এটা হচ্ছে একটা মূল কথা। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে নতুন বর্তমানে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে বলতেছে যে সাবস্ক্রিপশন না দিলে তারা রিনিউ করতে পারবে না। তারপর আমি কথা বলছিলাম যে কি রকম চার্জ, তো ওনারা আমাকে যেটা বললো সেটা আসলে মেনে নেওয়া সম্ভব না, এটা একটা হিউজ চার্জ। ওইটার সাথে অল্প কিছু টাকা বললে নতুন আর একটা জিপিএস লক লাগানোই যায় নতুন। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এটাই মূলত বাটপারি, যেটা হচ্ছে যে আমাদের দেশে আসলেই সবাই বাটপার হয়ে যায়। মানে টেকলকটা মূলত চাইনিজ একটা ব্র্যান্ড, তো ওরা অন্যান্য জায়গায় তো আশা করি নিশ্চয়ই এই ধরনের কাজকর্ম করে না, তো আমাদের দেশে আসলেই কেন ওরা এই ধরনের হয়ে যায়। তো তারপরেও আমি চাইছিলাম যে এটা যেহেতু ইনস্টল করাই আছে, নতুন করে একটা কেন করব, আমি এটাই রিনিউ করে নেই। কিন্তু ওনারা যে চার্জ বলতেছে সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। ব্যাপারটা একটু বুঝে দেখেন যে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতেছেন তখন সুন্দরভাবে অ্যাডভার্টাইজ করতেছেন, অমুককে দিয়ে প্রমোট করাইতেছেন, তমুককে দিয়ে বলাইতেছেন যে এটা ভালো প্রোডাক্ট, এটা নেন, এটাতে কোনো এক্সট্রা সাবস্ক্রিপশন চার্জ নাই, এটা নিলে আপনাদের বাইক সেফ থাকবে, এরকম নানান ধরনের কথা বলতেছেন। কিন্তু অ্যাকচুয়ালি তো আপনারা ওই সার্ভিসটা দিতেছেন না।
তো আপনারা বাংলাদেশে আসলেই কেন ফ্রড হয়ে যান? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। তো এখন আপাতত আমার বাইকের জিপিএসটা কি বলবো আর, জিপিএসটা আপাতত বন্ধই আছে, কারণ ওটা ম্যানুয়ালি কাজ করতেছে বাট অ্যাপটা কাজ করতেছে না। অ্যাপটার জন্যই মূলত ইয়ে করতে হবে, কারণ ম্যাক্সিমাম ফিচার্স হচ্ছে অ্যাপেই দেওয়া আছে। অ্যাপ থেকে আমি দেখতে পারি আমার বাইকটা কোথায় আছে, বা অ্যাপ থেকে আমার নোটিফিকেশন আসে। তো এই জন্য অ্যাপটাও জরুরি, কিন্তু এখন হচ্ছে তাদের পলিসির জন্য আমরা আটকা। আর এখানে এখন তাদেরকে ধরার মতো কেউ নাই, তারা পালায় গেছে। আর নতুন যারা আসছে তাদের তো ওই যে কথায় একটাই, যে এর আগে তো আমরা ছিলাম না, আমরা তো এখন তাও আপনাদেরকে একটা অফার করতেছি, এটা হচ্ছে তাদের কথা। এই তো এই হচ্ছে মূলত। তো ঘটনা তো আসলে শুনলেন যে কি করছে আমার সাথে। আসলে এটা আমি জানি না এটা কেন হয়, আমাদের দেশে এই ধরনের ঘটনা হয় নাকি অন্যান্য দেশেও এই ধরনের ঘটনা হয়। আর এখানে মানে আমি কি বলবো, আমার মুখ দিয়ে ভাষাই আসতেছে না যে আমরাই কেন বারবার শুধু এই ধরনের মানে সমস্যার শিকার হই। আরও অনেক বিষয় আছে যেগুলা পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে আলাপ করবো। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সমস্যাগুলো কি শুধু আমাদের দেশেই নাকি অন্যান্য দেশেও এই সমস্যা হয়। আর হচ্ছে টেকলক কারা কারা কিনছেন বা টেকলক কারা কারা আপনাদের বাইক বা গাড়িতে ইনস্টল করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আমার মতো এই প্রবলেম কারা কারা ফেস করতেছেন সেটাও আমাকে জানাবেন কাইন্ডলি। তো আজকের ভিডিওটা আর বড় না করে এখানে শেষ করে দেয়। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যে বিষয়গুলো কমেন্ট করতে বললাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।